তো আমাদের গত লেকচারে আমরা যে কনসেপ্টটা দেখেছিলাম সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এবং আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে তড়িৎ বলরেখা। আমি এই টপিকটার নাম উপরেও লিখে রাখছি এবং কিছু জিনিস আগে থেকেই লিখে রাখছি। তো চলো আজকের কনসেপ্ট শুরু করা যাক। তো আমরা বোর্ডের দিক তাকালে দেখতে পারবো তড়িৎ বলরেখার একটা সংজ্ঞা দেয়া আছে। এখন সংজ্ঞাটাকে আমরা ইগনোর করলাম, ইগনোর করে এখন দেখো তোমরা, গত ক্লাসে আমরা পড়ছিলাম না টেস্ট চার্জ, এবং দেখছিলাম না টেস্ট চার্জ মানে হচ্ছে একটা ক্ষুদ্র আকারের ধনাত্মক চার্জ, এবং যাকে আমরা পজিটিভ ছোট হাতের কিউ দিয়ে চিহ্নিত করছিলাম, রাইট? এখন এই তড়িৎ বলরেখাটা মূলত এই যে টেস্ট চার্জ যেটা আছে, এই টেস্ট চার্জ চলার এই টেস্ট চার্জ চলাচলের পথটাকেই বলা হয় তড়িৎ বলরেখা। এখন জিনিসটাকে যদি একটু ভিজুয়ালাইজ করতে চাই, আসো দেখি। তো গতদিন আমরা দেখছিলাম, আমরা যদি একটা পজিটিভ চার্জিত যদি কোনো একটা বস্তু নেই, এই বস্তুটার একটা তড়িৎ ক্ষেত্র আছে, অর্থাৎ নির্দিষ্ট তার একটা এলাকা আছে। এই এলাকাটার ভিতরে আমি যদি আমার কিউ কুলম্ব চার্জটা স্থাপন করি, তখন কি হয়? এই চার্জটাকে এই দিকটাতে বিকর্ষণ করে। আমি যদি এলাকার ভিতরে অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের ভিতরে এইখানে যদি একটা টেস্ট চার্জ স্থাপন করতাম, তখন ও এটাকে এই দিকটার মধ্যে বিকর্ষণ করত। আমি যদি এইখানটাতে একটা স্থাপন করতাম, সেম ভাবে এটা এই দিকটাতে বিকর্ষণ করত, রাইট? আরেকটা যদি এইখানটাতে স্থাপন করতাম, সে এই দিকটাতে বিকর্ষণ করত, রাইট? আচ্ছা, এখন এই যে টেস্ট চার্জগুলো বিকর্ষণ হয়ে যে ওই যে দূরে যাচ্ছে, দূরে যাওয়ার পথটা কোনটা বলো তো? নিশ্চয়ই এই যে অ্যারো বরাবর, এই চার্জটা এই দিক বরাবরই গতিশীল হবে, এই চার্জটা এই দিক বরাবরই বিকর্ষিত হবে বা গতিশীল হবে, এই চার্জটা এই দিক বরাবরই বিকর্ষিত বা গতিশীল হবে। এখন বলরেখার জিনিসটা বোঝার জন্য এটাকে যদি আরেকটু আমরা সুন্দরভাবে লিখি, মনে করো এইটা আমাদের পজিটিভ চার্জে চার্জিত একটা বস্তু, তখন এর বলরেখাগুলা কি হয় বলতো? এই পজিটিভ চার্জ থেকে বাহিরের দিকে না, এই টেস্ট চার্জ চলার পথটা হচ্ছে পজিটিভ চার্জ থেকে বাহিরের দিকে না, তখন এর বলরেখাগুলা হয় এই যে এমন, এই দিকে চলতেছে, এই দিকে, এই দিকে, এই দিকে, এইখানটাতে, 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 এইখানটাতে। বুঝতে পারছো? এই যে এগুলো প্রত্যেকটাই ছিল আমাদের কিউ চার্জ অর্থাৎ টেস্ট চার্জ চলাচলের পথ, আর এই পথগুলাই হচ্ছে এই বলরেখা। তোমরা যদি এটা নেগেটিভ চার্জের ক্ষেত্রে চিন্তা করো, তখন কি হবে বলো তো? তাহলে তুমি যদি নেগেটিভ একটা চার্জ নাও, নেগেটিভ কিউ কুলম্ব চার্জে চার্জিত একটা বস্তু নিলা, তাহলে এই বস্তুটার একটা তড়িৎ ক্ষেত্র আছে না? অবশ্যই আছে। এখন তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে তুমি এই যে একটা টেস্ট চার্জ স্থাপন করলা, তখন কি হবে বলতো? এই যেহেতু নেগেটিভ, টেস্ট চার্জটাকে তার নিজের দিকে আকর্ষণ করবে। তুমি এখানটাতে আরেকটা টেস্ট চার্জ স্থাপন করলে, সে নিজের দিকে আকর্ষণ করবে। আরেকটা স্থাপন করলে এই দিকে আকর্ষিত হবে, আরেকটা করলে সে এই দিকটাতে আকর্ষিত হবে। তাহলে এই যে টেস্ট চার্জগুলো কোন পথে চলতেছে? নিশ্চয়ই এই অ্যারো বরাবর চলতেছে, অ্যারো বরাবর চলতেছে, রাইট? তাহলে সেম ভাবে এইটাকেও যদি একটু সুন্দরভাবে সাজায় লেখা যায়, জিনিসটা দেখতে অনেকটা এইরকম। এটা তো হচ্ছে নেগেটিভ চার্জ, আমাদের নেগেটিভ চার্জে চার্জিত বস্তু, এবং এদের চলার পথটা কোন দিকে বলতো? এই টেস্ট চার্জ চলার পথ কোন দিক? নেগেটিভ চার্জ বরাবর। তখন এটার বলরেখা হয় এই যে এইরকম, নেগেটিভ চার্জের দিকে, এই যে এইরকম, এইরকম, এইরকম। এখন এই যে চলার পথগুলো, এগুলোই অ্যাকচুয়ালি বলরেখা, যেটা সংজ্ঞাটা উপরে লেখা আছে। তোমরা যদি একটু দেখো, কোনো তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান, যেটা আমাদের টেস্ট চার্জ,
মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে পথে পরিভ্রমণ করে, অর্থাৎ এই যে যেই পথগুলাতে তারা গমন করে, পরিভ্রমণ করে, তাকে তড়িৎ বলরেখা বলে। যেই কাজটা আমরা করলাম চিত্রের মাধ্যমে। বুঝতে পারছো? বলরেখাটা ক্লিয়ার? আচ্ছা, আসো এখন সামনের দিকে একটু আগাই। তো আমরা দেখলাম ইন্ডিভিজুয়াল পজিটিভ অথবা নেগেটিভ চার্জ থাকলে বলরেখাগুলোর দিকটা কিরকম হয়। যখন পজিটিভ চার্জ থাকে তখন বলরেখা যায় বাইরের দিকে, যখন নেগেটিভ চার্জ থাকে বলরেখাগুলা হয় ভিতরের দিকে, অর্থাৎ নেগেটিভ চার্জের দিকে। বাট এমন যদি আমাদের সিস্টেমটা হয়, অর্থাৎ আমাদের আছে পজিটিভ চার্জে চার্জিত একটা বস্তু এবং আছে নেগেটিভ চার্জে চার্জিত একটা বস্তু, এটাকে একটু গোল করে বুঝে, এটা হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত একটা বস্তু, আরেকটা আছে তোমার নেগেটিভ চার্জে চার্জিত একটা বস্তু। বুঝছো? তাহলে এই ক্ষেত্রে বলরেখাগুলো কি হবে? এটারও একটা তড়িৎ ক্ষেত্র ছিল, তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে এই চার্জগুলো গমন করতো, এরও একটা তড়িৎ ক্ষেত্র আছে, এর মধ্য দিয়ে চার্জগুলো এই কেন্দ্রীভূত হতো। বাট এখন এই সিস্টেমটা দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই ক্ষেত্রে তার বলরেখাগুলো কিরকম হয়? এই ক্ষেত্রে বলরেখাগুলো সদা সর্বদা হয় পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে। এখান থেকে যতগুলো বলরেখা বের হবে সেগুলো হবে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে। বুঝতে পারছো? এখান থেকে যতগুলাই বের হোক না কেন সেগুলো সবগুলা পজিটিভ চার্জ থেকে শুরু হবে এবং নেগেটিভ চার্জে যে শেষ হবে। এইটা একটা কনসেপ্ট। যদি দুইটা চার্জ পাশাপাশি থাকে এবং চার্জ দুইটা যদি বিপরীতধর্মী হয়, তখন বলরেখাগুলা পজিটিভ চার্জ থেকে শুরু হবে এবং শেষ হবে নেগেটিভ চার্জের ভিতরে গিয়ে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেছে না, কেন এটা পজিটিভ চার্জ থেকেই শুরু হবে আর নেগেটিভ চার্জেই শেষ হবে? এটা তো উল্টাও হইতে পারতো, নেগেটিভ চার্জ থেকে শুরু হইতো, পজিটিভ চার্জে এসে প্রবেশ করতো, এটাও তো হইতে পারতো। আসো এটার ব্যাখ্যাটা দেখি, কেন পজিটিভ চার্জ থেকে শুরু হয় এবং নেগেটিভ চার্জে গিয়ে শেষ হয়। তো ধরো এইটা আমাদের পজিটিভ চার্জে চার্জিত বস্তুটা এবং এইটা আমাদের নেগেটিভ চার্জে চার্জিত বস্তু। আমাদের বলরেখাটা যাচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ থেকে। কেমন? আসো এখন এই সংযোগ সরলরেখার মধ্যে আমি যদি একটা টেস্ট চার্জ স্থাপন করি তখন কি হবে বলো তো? এই টেস্ট চার্জটাকে এই পজিটিভ চার্জ কোন দিকে ঠেলা দেবে? বিকর্ষণ করবে কোন দিক? ওই দিকে, রাইট? অর্থাৎ এই যে পজিটিভ চার্জটা বিকর্ষণ করতেছে এই দিকে, ঠিক আছে, ওই দিকটাতে। আচ্ছা, আবার এই টেস্ট চার্জটাকে এই নেগেটিভ চার্জটা কোন দিকে আকর্ষণ করবে এবার বলো তো? নিশ্চয়ই এই টেস্ট চার্জটা আকর্ষণ করবে এই দিক বরাবর, অর্থাৎ এই আকর্ষণ করার দিকটাও একই দিক। আমাদের বিকর্ষণের দিকটাও যেদিক, আকর্ষণের দিকটাও সেদিক, দুইটা বল একই দিকে ক্রিয়া করতেছে। তখন এদের যে লব্ধি বলটা হবে, লব্ধি বলও আলটিমেটলি এই দিকটাতেই ক্রিয়া করবে। বুঝছো? লব্ধি বল এই দিকটাতেই ক্রিয়া করবে। অর্থাৎ দুইটা বল যেহেতু একই দিকে, আকর্ষণধর্মী বল যেদিক, বিকর্ষণধর্মী বলও সেই দিক, দুইটা বল একই হওয়ার কারণে এই সেই কারণ যেখানটাতে পজিটিভ চার্জ থেকে বলরেখা অলওয়েজ নেগেটিভ চার্জে গিয়ে প্রবেশ করে। বুঝতে পারছো? এখানে মূলত ভেক্টরের লব্ধি নামক একটা কনসেপ্ট আছে। ওই কনসেপ্টটার কারণেই কনসেপ্টটা দিয়ে সুন্দরভাবে বোঝা যায় যে পজিটিভ চার্জ থেকে শুরু হয়, বলরেখা নেগেটিভ চার্জে গিয়ে শেষ হয় যখন দুইটা বিপরীতধর্মী চার্জ পাশাপাশি রাখা হয়। এতটুকু বুঝতে পারছো? ঠিক আছে, চলো এখন সামনের দিকে আগাই। এখন এইটা তো বুঝলাম, এখন ধরো দুইটা পজিটিভ চার্জ যদি পাশাপাশি থাকে তখন বলরেখার চিত্রটা কিরকম হবে? আমি এবার বললাম আমার এইখানেও একটা পজিটিভ চার্জ, আমার এইখানেও একটা পজিটিভ চার্জ, তাহলে এই দুইটার মধ্যবর্তী বলরেখা কি হবে বলতো? পজিটিভ চার্জ যেহেতু, তাহলে বলরেখাগুলো বাহিরের দিকে যাবে। হ্যাঁ, বলরেখাগুলো বাহিরের দিকেই যাবে। তাহলে এখান থেকে একটা বের হবে, এই দিকে যাবে, এখান থেকে বের হবে এই দিকে যাবে, এখান থেকে এই দিকে, এখান থেকে এই দিকে, এখান থেকে এই দিকে। ঠিক আছে, সেটা একটু কেমন জানি হলো, এখান থেকে এই দিকে। ঠিক আছে, সেম ভাবে এইখান থেকে এই দিকে যাবে, এখান থেকে এই দিকে, এখান থেকে এই দিকে, বলরেখাগুলা বের হবে। এখন এই যে এখানটা থেকে যে
বলরেখাটা বের হবে সেটা নিশ্চয়ই এই দিক বরাবর কোথাও যাওয়া উচিত ছিল। আবার এখান থেকে যে বলরেখাটা বের হবে সেটা এই দিক বরাবর কোথাও উচিত ছিল। বলরেখাটা কি? পজিটিভ চার্জের অর্থাৎ টেস্ট চার্জের চলাচলের পথ। তাহলে এইখানেও একটা পজিটিভ কিউ কুলম্ব চার্জ আছে যেটা চলতেছে, সেম ভাবে এইখানেও একটা পজিটিভ কিউ কুলম্ব চার্জ আছে যেটা চলতেছে। এখন দুইটাই পজিটিভ চার্জ যখন কাছাকাছি আসবে তারা কি আর আগের মতো চলতে পারবে? এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে না? এই দুইটা বলরেখার মধ্যে বিকর্ষণ বল অনুভূত হবে না? ঠিক ওই বিকর্ষণ বলের কারণে এইখান থেকে এটা যাওয়ার কথা ছিল এরকম, বাট এখন না যে ওই বিকর্ষণ বলের কারণে এটা বাঁকে যাবে। ঠিক সেম ভাবে এইখান থেকেও যাওয়ার পথ ছিল এই দিক, বাট এদিক না যেয়ে সেটা যাবে বাঁকে, বুঝছো? তখন এরকম একটা পথ তৈরি হবে। সেম ভাবে এইখান থেকে একটা আসার পথ ছিল, মানে এখান থেকে একটা বলরেখা যাওয়ার কথা ছিল এই দিক বরাবর, এবং এইখান থেকে আসার কথা ছিল এই দিক বরাবর, বাট দুইটাই যেহেতু পজিটিভ চার্জ এদের মধ্যবর্তী বিকর্ষণ হবে, তখন এই বলরেখার চিত্রটা হয় অনেকটা এইরকম, বুঝছো? এরা মধ্যবর্তী বাঁকা হয়ে যায়, মধ্যবর্তী এরকম বাঁকা হয়ে যায় বিকর্ষণ বলের কারণে। তো দুইটা পজিটিভ চার্জ স্থাপন করলে বলরেখাটা হয় এরকম, বুঝতে পারছো? তো দুইটা নেগেটিভ চার্জ যদি পাশাপাশি রাখা হয় তখন বলরেখাটা কিরকম হয় তোমরা একটু বাসার মধ্যে চেষ্টা করো, আমি জানি তোমরা পারবা। তো চলো এখন সামনের দিকে আরো আগা যাক। তো তড়িৎ বলরেখার এই কনসেপ্টগুলো যদি আমরা বুঝে থাকি, তো আসো এখন আমরা তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যগুলো একটু দেখি। প্রথম যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে পজিটিভ চার্জের ক্ষেত্রে বলরেখা সর্বদা নির্গত হয়। হ্যাঁ, সত্য কথা, আমরা দেখছিলাম পজিটিভ চার্জের ক্ষেত্রে বলরেখা সর্বদা নির্গত হয়। আচ্ছা, এখন 2 নাম্বারটা যদি দেখো, নেগেটিভ চার্জের ক্ষেত্রে বলরেখা সর্বদা কেন্দ্রীভূত হবে। হ্যাঁ তাই তো, তুমি দেখো নেগেটিভ চার্জের দিকে বলরেখাগুলোর দিক কোন দিক হয় বলো তো? ওই যে একটা নেগেটিভ চার্জ থাকে, আমাদের টেস্ট চার্জ থাকে, নেগেটিভ চার্জ পজিটিভ টেস্ট চার্জ থেকে তার নিজের দিকে আকর্ষণ করে, তাহলে সবগুলো বলরেখা এই কেন্দ্রের দিকে কেন্দ্রীভূত হয়, বুঝছো? অর্থাৎ সবগুলো বলরেখা নেগেটিভ চার্জের কেন্দ্রের দিকে কেন্দ্রীভূত হয়, বুঝতে পারছো? এখন আমাদের 3 নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে চার্জের পরিমাণ যত বেশি বলরেখার সংখ্যা তত বেশি। জিনিসটাকে তোমরা অনেকটা এরকম ভাবে চিন্তা করতে পারো যে যদি আমাদের পজিটিভ 5 কুলম আধান থেকে যদি আমাদের মনে করো 4টা বলরেখা বের হয়, তাহলে যদি এটা 10 কুলম হয়, যদি এই আধানটা এবার যদি 10 কুলম হয়, বেড়ে 10 কুলম হয়, তখন এর মধ্য থেকে আরো বেশি 3টা 4টা 5টা 6টা 7টা 8টা বলরেখা বের হয়, বুঝতে পারছো? তুমি এই জিনিসটাকে একটু এমনি মনে রাখো যে যে চার্জের পরিমাণ সমানুপাতিক বলরেখা, বুঝছো? তুমি এটা কেমনে মনে রাখো? তুমি যেখানে দেখবা বেশি চার্জ তাহলে নিশ্চয়ই সেখান থেকে বলরেখা বেশি বের হবে, এবং যেখানে কম চার্জ অর্থাৎ চার্জের পরিমাণ কম সেখানটায় বলরেখা কম বের হবে, বুঝতে পারছো? তো আমাদের 4 নম্বর পয়েন্টটা যদি তোমরা দেখো, বলরেখাগুলো যত কাছাকাছি থাকবে তড়িৎ ক্ষেত্র তত বেশি হবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র তত শক্তিশালী হবে। এই দুইটা পয়েন্ট একটু মাথার মধ্যে রাখার চেষ্টা করো, বুঝছো? এগুলোর ব্যাখ্যা একদম ডিটেলসে গেলে এগুলো দরকার নাই, আমি ব্যাখ্যাটা ডিটেলসে দিলাম না, জাস্ট এই দুটো জিনিস একটু মনে রাখো, বুঝছো? এখন যেটা দেখবো সেটা হচ্ছে দুটো বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। দুইটা বলরেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না, এইটা দেখা, এইটা আসো, এইটা ইম্পর্টেন্ট। দুইটা বলরেখা কখনো ছেদ করে না। মনে করো এই যে এইটা একটা বলরেখা, আরেকটা হচ্ছে এইটা বলরেখা, বুঝছো? এইটা একটা বলরেখা। এখন এই বলরেখাগুলো কি বলতো? এটা তো পজিটিভ কিউ কুলম অর্থাৎ টেস্ট আধান চলার পথ, এইটাও পজিটিভ টেস্ট আধান চলার পথ। এখন এরা যখন একসাথে পরস্পরকে ছেদ করছে, এইখানে যদি আমরা একটা পজিটিভ কিউ কুলম চার্জ রাখি অর্থাৎ টেস্ট চার্জ রাখি, অর্থাৎ এই চার্জগুলো যাইতে যাইতে যখন একসাথে মিলিত হবে, সেটা যদি এই যে এই পয়েন্টটা হয়, তখন টেস্ট চার্জটা যাবে কোন দিকে?
এখন এই যে এই আধান মানে এই বলরেখাটা চাবে টেস্ট চার্জটা যাক ওই দিকে, আবার এই বলরেখাটা চাবে টেস্ট চার্জটা যাক এই দিকে, তখন তাদের যাওয়ার পথ দুইটা, এখানে তড়িৎ ক্ষেত্র হয়ে যায় দুইটা। কিন্তু এই যে বলরেখা কখনো দুইটা পথে যাইতে পারে না, তার সর্বদা পথ হয় একটা। তোমরা এগুলোতে দেখছো না, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে পথ, এগুলা প্রত্যেকটা একটা করে পথ। এই বলরেখাটা এই বরাবরই যাবে, এইটা কোনোদিন এই দিকে যাবে না, এটা কোনোদিন এই দিকে যাইতে পারে না। বাট যখন তারা ওভারল্যাপ করতেছে অর্থাৎ পরস্পরকে ছেদ করতেছে, তখন এখানটায় বলরেখাটা দুইটা দিকে যাইতে পারে। বলরেখা কি আমাদের টেস্ট চার্জ চলার পথ, তাহলে এইখানটাতেই আমরা যদি একটা টেস্ট চার্জ কল্পনা করি, তাহলে তার চলাচলের পথ এখন কয়টা আছে বলতো? সে হয় এই দিকে যাইতে পারে, সে হয় ওই দিকে যাইতে পারে, বাট বলরেখা কখনো দুইটা পথে যাইতে পারে না। তাই এইটা কখনো হয় না, দুইটা বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, এরা সর্বদাই এই যে আলাদা 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 থাকে। বুঝতে পারছো? তাহলে ছেদ করে না কেন মূলত এটা বলতো, এটা করে না কেন? এটার কারণটা হচ্ছে বলরেখার চলার পথ কখনো দুটো হতে পারে না। বুঝছো? এইটাই হচ্ছে কারণ। ইজি। আচ্ছা, এর পরবর্তীতে আসো, বলছে তড়িৎ বলরেখা সর্বদা খোলা বক্ররেখা। খোলা বক্ররেখা দ্বারা বুঝাইছে তড়িৎ বক্ররেখাটা শুরু আছে। দেখো পজিটিভ চার্জের ক্ষেত্রে কি আছে? শুরু আছে, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, বাট শেষটা কোথায় বলতো? এই যে অ্যারো দিয়ে যে বোঝাইছে, এটা তো যাইতেই আছে, এর শেষটা হচ্ছে অসীমে। ঠিক সেম ভাবে তুমি যদি নেগেটিভ চার্জের কথা চিন্তা করো, তার বলরেখাগুলা কি হয়েছে? এই জায়গাটা আসি শেষ হয়েছে, নেগেটিভ চার্জে এসে শেষ হয়েছে, বাট এদের শুরুটা হয়েছে কোথায়? নিশ্চয়ই অসীমের কোনো বিন্দুতে। অর্থাৎ বলরেখাগুলোর হয় শুরু আছে শেষ নাই, অথবা শেষ আছে বাট শুরুটাই নাই। ওই জন্য বলা হয় তড়িৎ বলরেখা সর্বদা খোলা বক্ররেখা। বুঝতে পারছো? বক্ররেখার বিষয়গুলো বুঝতে পারছো? এখন একটা মজার বিষয় বলি, এই যে আমরা বক্ররেখা বিষয়ক এত কিছু দেখলাম না, এই যে এই চিত্রগুলো দেখলাম না, এগুলো সবগুলা কাল্পনিক। বক্ররেখা মূলত একটা কাল্পনিক ব্যাপার স্যাপার, এটা মূলত হচ্ছে কাল্পনিক ব্যাপার স্যাপার, কাল্পনিক। এই বক্ররেখার পুরো কনসেপ্ট বা এই ব্যাপার এইগুলা জিনিস পুরোটাই কাল্পনিক। কেন কাল্পনিক? তুমি কি পজিটিভ চার্জের চারপাশে এই রেখাগুলো কি দেখতে পারো? তুমি যদি পজিটিভ চার্জ রাখো, তুমি কি দেখতে পারো ওখান থেকে এই যে বক্ররেখাগুলো বের হয়েছে? অথবা তুমি যদি একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ রাখো, তখন কি তুমি দেখতে পারো বক্ররেখাগুলো চলার পথ পজিটিভ থেকে নেগেটিভের দিকে? এই জিনিসগুলো কি তুমি দেখতে পারো? দেখতে পারো না। এগুলো বিজ্ঞানী ফ্যারাডের একটা কাল্পনিক কনসেপ্ট। বুঝছো? এগুলা কাল্পনিকভাবে চিন্তা করে এই কনসেপ্টগুলো আসছে। তো আশা করি তোমরা বলরেখার বিষয়গুলো জানতে পারছো। এবং এই বলরেখাগুলো আরেকটা কথা একটু মেনশন করে দিই, এই জিনিসটা মনে রেখো, যদি পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকে, বলরেখা দিক হবে, তার বলরেখাগুলোর দিক হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এটা একটু লিখে রাখো, পজিটিভ ও নেগেটিভ চার্জ পাশাপাশি থাকলে বলরেখার দিক হয় পজিটিভ চার্জ হতে নেগেটিভ চার্জের দিকে। এটা একটু ছোট, পজিটিভ চার্জ হতে নেগেটিভ চার্জের দিকে। এই জিনিসটা একটু মাথায় রাখো। তো এই তড়িৎ বলরেখা সম্পর্কিত যাবতীয় কনসেপ্ট ছিল এইটা। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো এবং তোমাদের উপকার হয়েছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো,
সুস্থ থাকো।